আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি নরমাল সালোয়ার কিভাবে খুব সহজে কাটিং এবং সেলাই করা যায় তো সেই ভিডিওটি শেয়ার করব। সেলাইয়ের কাজে একদম নতুন আপুরাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারা কিন্তু সালোয়ারটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে কাপড়টিকে মোট 4 পাট করে বিছিয়ে নিচ্ছি। তো এখানে মোট 4 ভাঁজ কাপড় আছে। তো এখানে আমার দিকে হচ্ছে বদ্ধ অংশ এবং আমার অপোজিটে হচ্ছে খোলা অংশ। তো আমি সালোয়ারটি এখন মেপে নিচ্ছি। তো উপরে 6 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা কাপড় নেব। এর জন্য 6 ইঞ্চি নিচ থেকে আমি মোট মেপে নিচ্ছি 38 ইঞ্চি পরিমাণ। এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি 38 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং 39 ইঞ্চিতেও আরেকটি দাগ দিয়ে নিলাম। তো দাগগুলোকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি পায়ের মুহুরি নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা শেপ কাট দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি, উপরের দিকে মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমরা উপরের অংশে কিন্তু আগে কোনো দাগ দিইনি, আমরা এই যে এখান থেকে নিচের দাগটা দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমরা নিচের কাপড় কেটে উপরের দিকে আমরা জোড়া দিয়ে নেব। তো আপনারা যদি জোড়া না দিতে চান তাহলে কিন্তু একেবারে উপর থেকে আগে মাপ দিয়ে তারপরে কাপড়টি কেটে নেবেন। তো এখন আমরা নিচে থেকে কাপড়টি নিয়ে সমান অংশটা যেভাবে উপরের অংশে নিচে দিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ নিচে দিতে হবে সেলাইয়ের জন্য। দেন আমরা যতটুকু কাপড় জোড়া দিতে চাই ততটুকু কাপড় নিয়ে বাকি অংশটা কেটে নিতে হবে। তো এখান থেকে আমরা 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো স্লিম আপুদের কিন্তু এখানে কোনো জোড়া দেওয়ার দরকার নেই, কিন্তু যাদের একটু হেলদি স্বাস্থ্যবান তো সেই আপুরা কিন্তু এখানে জোড়াটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কোমরের অংশে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে আমি একটি সোজা দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে আমি 9 ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি। দেন আমরা শেপ কাট দিয়ে নিচ থেকে দাগটা মিলিয়ে নিচ্ছি। তো এই দাগ অনুযায়ী আমরা জোড়ার অংশের কাপড়টুকু কেটে নিচ্ছি। তো উপরের দিকে যে আমরা সোজা দাগ দিয়েছিলাম এটা একটু বাঁকিয়ে নিচ্ছি। তো এখানে হায়ের অংশে কিন্তু অবশ্যই অল্প পরিমাণ কাপড় বাঁকিয়ে নিতে হবে। তো আমি একটু বাঁকিয়ে তারপরে দাগ অনুযায়ী আবারও কাটিং করে নিচ্ছি। তো এই অংশে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 4 পাট কাপড় কিন্তু আলাদা করে কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু এখন এই যে 4টা অংশের সাথে জয়েন করে নিতে হবে। তো এখানে আমরা নিচে থেকে পায়ের অংশটাও কেটে নিচ্ছি, 2টা পাকে আলাদা করে নিচ্ছি। তো এখানে আমাদের সালোয়ারের নিচের অংশটি কিন্তু কাটিং করা শেষ। এখন আমরা কোমরের অংশটি কাটিং করে নিচ্ছি। তো কোমরে কাপড় লাগানোর জন্য কিন্তু আমরা কাপড়টিকে এখানেও 4 ভাঁজ করে নিয়েছি। তো এই যে আমাদের মোট এখানে 4 ভাঁজ কাপড় আছে। তো আমি সালোয়ারটি তৈরি করার জন্য কিন্তু মোট 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম। তো নিচের অংশ থেকে আমরা উপরের অংশটি আগেই কাটিং করে রেখেছিলাম, সেটি দেখানো হয়নি। তো এখন এই অংশ থেকে আমরা 8.5 ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের 6 ইঞ্চি পরিমাণ থাকবে আর 2.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাই এবং রাবার লাগানোর জন্য। তো আপনারা যদি ফিতা লাগাতে চান তাহলেও কিন্তু আপনাদের 2.5 ইঞ্চি পরিমাণ কাপড়ই এক্সট্রা নিতে হবে। তো যেসব আপুরা কোমরে কাপড় জয়েন দিবেন না তারা কিন্তু 2 গজ পরিমাণ কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে, তাহলে আপনারা নিচে পায়ের অংশ থেকে কিন্তু কোমরের অংশটি কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমাদের চওড়া আছে হচ্ছে 13.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে পুরোটাই রেখে নিচ্ছি। তো আপনাদের যাদের যতটা প্রয়োজন আপনাদের কোমরের অংশ যা হবে তাকে 4 দ্বারা ভাগ করে সেই অংশটা আপনারা এখানে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু গায়ের মাপ নেওয়া যাবে না, আর যদি আপনারা গায়ের মাপ নেন তো তার থেকে কিন্তু 4-5 ইঞ্চি বাড়িয়ে তারপরে কিন্তু তাকে 4 দ্বারা ভাগ দিতে হবে। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমাদের সালোয়ারটি কিন্তু কাটিং করা শেষ, এখন এটি সেলাই করে নিতে হবে। তো এখন আমরা সালোয়ারটি সেলাই করে নেব। তো প্রথমে আমাদের এই কাপড়টি জয়েন করে নিতে হবে। তো জয়েন করার জন্য আমরা এই যে উল্টা অংশের সাথে এই যে কাপড়টি জয়েন দেবো এটা উল্টা অংশে নিতে হবে। তো এইভাবে আমরা 4টি কাপড়ই জয়েন করে নেব। এখানে খেয়াল রাখবেন সেলাইটা কিন্তু অল টাইম উল্টা অংশে হবে। তো এখানে কিন্তু আমরা 4টা কাপড়ে জয়েন করে নিয়েছি। তো এখন আমরা কাপড়টির ভাঁজ ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু 4 পার্ট থেকে আমাদের 2 পার্ট হয়ে যাবে।
তো এখানে আমাদের দেখতে হবে যে যে সেলাই আছে সেই পাশে কিন্তু কাপড় এখানে জয়েন করে নিতে হবে। তো এই পাশেও কিন্তু সেমভাবে জয়েন করে নিতে হবে। তারপরে এইভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো পুরো অংশে কিন্তু কুচি করে নিতে হবে পুরো রাউন্ডে। তো এখানে কিন্তু আমরা দুই সাইডে সেলাই করে নিয়েছি। তো দুই সাইডে সেলাই করার পর এখানে পুরো রাউন্ডে কিন্তু কুচি দিয়ে নিয়েছি। দেন আমাদের এই যে একদম মাঝখানের যে জয়েন্টটা, এই পাশে যে মাঝখানের জয়েন্টটা, এই দুইটাকে আমরা একসাথে করে নিচ্ছি। এভাবে করে একসাথে করে ভাঁজটা ঠিক করে নিচ্ছি। তো আমরা কিন্তু এভাবে করে মাঝখানে নিয়ে নিলাম। তো ভাঁজ দুটি সমান করে নিলাম। তো এখন আমরা উপরের জন্য কোমরের কাপড়টি রেডি করে নেব। তো এখন আমরা কোমরের জন্য যে কাপড়টি কাটিং করেছিলাম সেই অংশটি নিয়ে নিচ্ছি। তো এটাকে ভাঁজ ছাড়িয়ে নিচ্ছি। দেন এই যে এই সাইডে এবং এই অপর সাইডেও আমরা সেলাই করে নেব। তো দুই সাইড জয়েন করার পর কিন্তু এই অংশটা আমাদের কুচির অংশের সাথে জয়েন করে নিতে হবে। তো এখানে কোমরের কাপড়টি কিন্তু কুচি কাপড়ের থেকে বেশি চওড়া হয়ে গেছে, তাই দুইটা কাপড় জয়েন দেওয়ার সময় কিন্তু কিছু পরিমাণ কুচি খুলে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে কিন্তু আমরা দুইটা জয়েন করে নিয়েছি। তো আপনারাও কুচি দিয়ে বা খুলে এভাবে করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমরা উপরের অংশে যেভাবে করে সেলাই করে কিন্তু ফিতা অ্যাটাচ করে নিতে পারি। তো আমরা কিন্তু এই সালোয়ারে ফিতা লাগাবো না, এখানে আমরা ইলাস্টিক লাগিয়ে নেব। তো এখানে আমরা একটি ইলাস্টিক নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা সালোয়ারের ডাবল পার্টের সাথে আমরা ইলাস্টিকটি এক পার্ট করে নিচ্ছি। দেন আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। দেন আমরা ইলাস্টিকের দুই মাথা একসাথে করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পর এইভাবে আমরা ভাঁজের সাথে দিয়ে আমরা এইভাবে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে। যদি এখানে ইলাস্টিক জয়েন করতে সমস্যা হয় তার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেতে আছে। তো ইলাস্টিক জয়েনের ভিডিওটি দেখে নেবেন। কিন্তু সালোয়ারের উপরের অংশের কাজ কমপ্লিট। তো এখানে সালোয়ারের নিচের অংশের জন্য আমরা দুইটা বুকরম কেটে নিয়েছি। তো বুকরম দুইটার চওড়া আছে হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ, আমাদের মুহুরি সালোয়ারের মুহুরির পরিমাণ, আর লম্বা আছে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যেরকম লম্বা দিতে চান সেরকম লম্বাই কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখানে আমরা বুকরমের এক সাইডে সেলাই করে নিয়েছি, সেলাইয়ের সামনে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিয়েছি। তো অপর পাশেও কিন্তু আমরা খোলা অংশেও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিয়েছি। তো এই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানেও কিন্তু এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু আমরা দুটি বুকরমেরই সাইড জয়েন করে নিয়েছি। তো এই যে নিচেরটারও সেমভাবে সাইড জয়েন করে নিয়েছি। তো এটাকে কিন্তু এখন আমাদের সালোয়ারের সাথে জয়েন করে নিতে হবে। তো আমাদের এই সালোয়ারটা কিন্তু উল্টা পাশে আছে। তো এটাকে আমি এভাবে খুলে সিধা পাশ করে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই সালোয়ারের কাপড়টি সিধা পাশের সাথেই কিন্তু বুকরমটি জয়েন করে নিতে হবে। তো আমি বুকরমটিকে এভাবে সালোয়ারের সাথে সমান করে বসিয়ে নিচ্ছি। দেন আমাদের একদম বুকরমের একদম সাইড দিয়ে এভাবে করে সোজা সেলাই করে নিতে হবে। তো সাইড দিয়ে সেলাই করার পর এটাকে এভাবে উল্টিয়ে নিয়ে আমাদের উল্টা পাশে নিয়ে তারপরে এখানে লম্বা লম্বি অনেকগুলো সেলাই দিয়ে নিতে হবে। তো আমাদের এই যে এ পর্যন্ত 3 ইঞ্চি পরিমাণ, নিচ থেকে 3 ইঞ্চি পরিমাণ উপরে পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। এটার মতো সেমভাবে অপরটিও সেলাই করে নেব। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য একটি পায়ের অংশ সেলাই করে দেখাচ্ছি। তো সেমভাবে আপনারা অপর পায়ের অংশটিও সেলাই করে নেবেন। তো এখানে একটি কথা বলে রাখি, আমি এখানে টিপ বোতাম লাগাবো, এর জন্য কিন্তু চওড়া করে বুকরম কাটিং করে নিয়েছি। তো আপনারা যদি এখানে টিপ বোতাম না লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই বুকরমটি চিকন করে কাটিং করে নিতে হবে। 1 বা 1.5 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা দুইটা সালোয়ারের নিচের অংশ সেলাই করে নিয়েছি। তো এখন আমরা টিপ বোতাম লাগাবো, এর জন্য এই জয়েন্ট থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে নিচ্ছি। তো আমরা এই যে বুকরমের উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে নিচ্ছি। তো এটারও কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমরা পায়ের মুহুরির অংশে আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি।
দেন এর থেকে একটু উপরে আমরা 5.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে। তো দাগ দুটাকে এইভাবে সমান করে মিলিয়ে নিচ্ছি। দেন আমরা উপরের দিকে 6 ইঞ্চি পরিমাণে, যেখানে ওই যে 1 ইঞ্চি উপরে দাগ দিয়েছিলাম সেখানে 6 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। তো এই পায়েরও সেমভাবে আমরা দাগ দিয়ে নিচ্ছি। দেন আমরা এই যে এই দাগ থেকে সেলাই শুরু করে আমরা সোজা সেলাই দিয়ে একদম উপর থেকে ঘুরিয়ে একদম এই যে এই দাগ পর্যন্ত সেলাই করে নেব। তো এখানে এই অংশ সেলাই করা হয়ে গেলে আমরা পায়ের অংশ এই যে এভাবে করে এখানে এই যে এরকম করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো আমরা কামিজ সেলাই করার সময় যেভাবে সেলাই করি সেভাবে এই দাগ পর্যন্ত এই যেভাবে করে সেলাই করে নেব। তো এদিকে সেলাই করে সোজা পরে এদিকেও সেলাই করে নেব। তো এখানে আমরা সাইড জয়েন করে নিয়েছি। তো এখন পায়ের নিচের অংশে সেলাই আমি একটি পায়ে সেলাই করে দেখাচ্ছি। তো একটি পায়ে যেভাবে সেলাই করে দেখাবো সেমভাবে আপনারা অন্য পাটিও সেলাই করে নেবেন। তো এখানে আমরা এই যেভাবে প্রথমে ভাঁজ দিয়ে একটু ক্রিস করে নিচ্ছি। দেন আমরা এই যেভাবে ডাবল ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে করে ভাঁজ করে তারপরে আমি এই ভাঁজ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো আমার এখানে সেলাইটি অবশ্যই খেয়াল করুন, যেভাবে আমি সেলাই করতেছি সেমভাবে আপনারাও সেলাই করে নেবেন। তো এখানে আমাদের এক সাইড কিন্তু সেলাই করা শেষ, সেমভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পর কিন্তু এই যে এখান দিয়ে আমরা টিপ বোতাম লাগিয়ে নেব। তো আমার সালোয়ারটি কিন্তু একদম তৈরি করা শেষ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।